হামলাকারীদের অন্যতম হাশিম মুসা পাক সেনার প্রাক্তন সদস্য। খবর সূত্রের নিউজরুম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, এবার কোথায় মুখ লুকোবে পাকিস্তান? নিজেদের দোষের কথা জানে বলেই কি ভয় কাঁপছে পাকিস্তান? তাই কি আগে ভাগে ভারতের দিক থেকে প্রত্যাঘাতের আশঙ্কা জানিয়ে কাঁদুনি গাইছে পাকিস্তান? দেখো, প্রথমেই তোমাকে যেটা বলে রাখি যে এই ঘটনার পেছনে পাকিস্তানের যে সরাসরি মদত রয়েছে, এই আশঙ্কাটা, এই সন্দেহটা একদম শুরু থেকেই করা হচ্ছিল। এখন এই হাশিম মুসার নাম সামনে চলে আসার পর এটা প্রতিষ্ঠিত হয়ে গেল যে এর পেছনে পাকিস্তানের মদত রয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং এমনকি পাকিস্তান সেনাবাহিনীর একটা অংশের মদত এর পেছনে রয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে। কেন আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে যে এই ঘটনাটা ঘটিয়েছে, যেই পেহেলগাঁওয়ের ঘটনা ঘটিয়েছে লস্কর-ই তৈবা বা তার যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা এইটা হচ্ছে গিয়ে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর যে এই ঘটনার পেছনে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন, বিশেষত লস্কর-ই তৈবার হাতে তৈরি তাদেরই একটি সহযোগী সংস্থা এই পুরো ঘটনার পেছনে আছে। তুমি যদি একটু 2008 সালে চলে যাও তাহলে দেখবে 2008 সালে 26/11 যে জঙ্গি হামলার ঘটনা মুম্বাইয়ে ঘটেছিল, সেখানে তাজ হোটেল, ট্রাইডেন্ট হোটেল এবং নরিম্যান হাউস, এবং সেখানে যেভাবে নিরীহ মানুষদেরকে হোটেলের মধ্যে, বাড়ির মধ্যে আটকে রেখে খুন করা হয়েছিল, ঠিক সেই একইভাবে এখানে হিন্দু পর্যটকদের খুন করা হয়েছে। এখন এই ক্ষেত্রে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার নাম ওই 2008 সালেও উঠে এসেছিল, এখানেও উঠে আসছে। এবং তোমাকে বলছি যে সেই সময় আজমাল আমির কাশব এই জঙ্গি ধরা পড়ে যায় এবং এই মুম্বাই জঙ্গি হামলার ঘটনায় আজমাল আমির কাশবকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করে, পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে নেয় যে পাকিস্তানি আর্মির প্রাক্তন সেনাকর্তারা এবং বর্তমানে যারা রয়েছে তারাও, তাদের যে দীর্ঘদিন ধরে প্রায় 1 বছর ধরে যে ট্রেনিং হয়েছিল পাকিস্তানের মাটিতে, সেই ট্রেনিংয়ে এসে প্রাক্তন সেনাকর্তারা এবং পাকিস্তানের সেনাবাহিনীর 2-1 অফিসার তারা এসে তাদেরকে প্রশিক্ষণ দিতেন। অর্থাৎ সেই ঘটনায় এটা প্রমাণ হয়ে গেছিল যে সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীর একটা অংশের মদতে ওই মুম্বাইয়ে 26/11 অ্যাটাক হয়েছিল। সেটা আজমাল আমির কাশবের যে স্টেটমেন্ট পুলিশ রেকর্ড করেছিল সেখান থেকে পরিষ্কার হয়ে গেছিল। অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর প্রাক্তন কিংবা বর্তমান অফিসারদের একটা অংশের যোগ এই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে, এইটা নতুন কিছু নয়, এটা আগে থেকেই এটা এস্টাবলিশড এবং এই ঘটনা আগেও ঘটেছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটল। অর্থাৎ এই যে মুসা, যাকে বলা হচ্ছে যে সে পাকিস্তানি সেনাবাহিনীতে স্পেশাল ফোর্সে একটা সময় কাজ করত এবং এখন সে এই জঙ্গিদের সঙ্গে সক্রিয়ভাবে পেহেলগাঁওয়ে অংশ নিয়েছিল। অর্থাৎ লস্কর-ই তৈবার হাতে তৈরি তাদের কোনো সংগঠনের, এই জঙ্গি সংগঠনের এই অংশ হচ্ছে এই মুসা। এবং এই মুসার পরিচয় কি? সে প্রাক্তন হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর কর্মী। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর কর্মী হিসাবে সে এখানে একজন জঙ্গি হিসাবে এই পুরো নারকীয় হত্যালীলা চালিয়েছে। এই ক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনীর একটা অংশের হাত এখানে রয়েছে। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ভারতীয় গোয়েন্দারা এটাই সন্দেহ করছেন, যেটা শুরু থেকেই যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছিল যে পাকিস্তান এই ঘটনার সঙ্গে যুক্ত কি যুক্ত না, এই ঘটনায় সরাসরি মদত তারা দিয়েছে কি দেয়নি। আজকে এই মুসার নাম সামনে চলে আসার পর এটা পরিষ্কার হয়ে গেল 2008 সালে 26/11 মুম্বাই অ্যাটাকে ঠিক যেভাবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের সেনাবাহিনী এবং সেক্ষেত্রেও ছিল এই পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবার হাত, এক্ষেত্রেও ঠিক দেখা যাচ্ছে সেটাই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, পাকিস্তানি সেনাবাহিনীর একটা অংশ এবং সেই সঙ্গে লস্কর-ই তৈবা, এই ক্ষেত্রেও লস্কর-ই তৈবার নাম উঠে আসছে যে এই জঙ্গি সংগঠন এরাই সরাসরি পাকিস্তানের মদত নিয়ে কাশ্মীরের পেহেলগাঁওয়ে এই হামলা চালিয়েছে। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পাকিস্তানের এই ঘটনার সঙ্গে সরাসরি পাকিস্তান এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তাদের মদতেই এই ঘটনা ঘটেছে। ফলে এটা বলাই বাহুল্য যে এর ফলে পাকিস্তানের চাপ আরও বাড়ল। আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তান চাপে পড়বে, ভারতের পক্ষে সুবিধা হবে পাকিস্তানকে আরও চাপে রাখার।